আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কিছুদিন যাবৎ ভিডিওটা আপলোড করব করে আর আপলোড করাই হয়নি। আমার বড় ননদ বলতেছিল চল তোকে শিশু একাডেমি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আজকে চলেই গেলাম আপুদের সাথে। আপু তার মেয়েকে নিয়ে প্রতি শুক্রবার এবং শনিবার যায় বাংলাদেশ শিশু একাডেমিতে আর্ট ক্লাস করানোর জন্য। সেখানে কিন্তু শুধু আর্ট ক্লাসই নয়, কবিতা আবৃত্তি, নাচ গানও হয়। তো বাইরে বের হয়ে আমরা রিক্সা খুঁজতেছিলাম। রিক্সা খুঁজে একটা রিক্সা পেয়ে আমরা রিক্সাতে উঠেই গেলাম বাংলাদেশ শিশু একাডেমিতে যাওয়ার উদ্দেশ্যে। রিক্সাটা চালু হয়েছে, তার কিছুক্ষণ পরে আমি দেখতে পেলাম ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি কিন্তু আমার অনেকই ভালো লাগে, আমার অনেক ইচ্ছা ছিল ওঠার। আম্মুকে যখনই বলতাম আম্মু ঘোড়ার গাড়িতে উঠবো, কিন্তু আম্মু আমাকে কখনোই উঠায় নাই। বলতেছিল আজকে না কালকে, আজকে না কালকে বলতে বলতে আমার বিয়েই হয়ে গেল, কিন্তু আর ঘোড়ার গাড়িতে ওঠা হয়ে উঠলো না। তারপর এখানে দেখলাম বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে পাশ দিয়ে, ফায়ার সার্ভিস এবং সিভিল অধিদপ্তরের পাশেই। তো আমার এই ব্যাপারটা খুবই ভালো লাগছে, কারণ ইদানিং যেই গরম পড়তেছে, তো মানুষের অনেকই সুবিধা হয়েছে এই উদ্যোগটা নেওয়ার কারণে। আমার কিন্তু অনেকই ভালো লাগছে। আপনারা আপনাদের এলাকাতে এই কাজটা করার চেষ্টা করবেন, কারণ এতে অনেক মানুষের অনেক উপকার হয়। যাচ্ছিলাম আর দেখলাম এখানের পরিবেশটা কিন্তু অনেকই সুন্দর। সবুজ সবুজ গাছপালা দেখতে কার না ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু আসলেই সুন্দর। গ্রামের বাড়িতে গেলে আমার অনেক ভালো লাগে, কিন্তু এখানেও এরকম গাছপালা দেখে আমার অনেকই ভালো লাগতেছিল। সেই দিন যে গরম পড়েছিল ভাই বলার বাহিরে। আমি ভাবতেছিলাম আজকে যে আপুদের সাথে বের হব, কিভাবে বের হব, যে গরম পড়ছে তার উপরে বোরখা পরা, কি না অবস্থা হয়ে যায়। কিন্তু সেটা ভাবতে ভাবতে আপুদের সাথে আমি রওনা দিয়েই দিলাম যাওয়ার উদ্দেশ্যে। বলতেছিলাম যাক যা হবে দেখা যাবে, কিন্তু আমার ধারণাটা একদমই পাল্টে গেছে বাইরে বের হওয়ার পর। রিক্সাতে ওঠার পর যখনই চালু করলো বাতাস আর বাতাস, ভালোই লাগতেছিল। আমরা যাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পাশ দিয়েই। এখানের পরিবেশটাও অনেকই সুন্দর। ভিতরে ঢুকেছিলাম, সেটাও ভিডিও করেছি, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো, কারণ একটা ভিডিওতে কিন্তু সম্পূর্ণ কিছু দেখানো সম্ভব না, অনেকই বড় হয়ে যাবে। সামনে যাচ্ছিলাম আর দেখলাম দোয়েল চত্বর। এই দোয়েল চত্বরটা কিন্তু শুধু এরকমই না, এটা দিয়ে কিন্তু ঝর্ণার মতো পানিও ঝরে, সময় হলে তারা এটাও ছেড়ে দেয়। তারপর এখানেও দেখলাম যে পাশ দিয়ে অনেক কিছু বিক্রি করা হচ্ছে, সেটারও কিন্তু আলাদা একটা ভিডিও করা আছে। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো আমরা এখানে রিক্সাটা সাইড করালাম, সাইড করার পরে আমরা নেমে গেলাম। নেমে গিয়ে আপু টাকাটা দিয়ে দিল। টাকাটা দেওয়ার পরে আমি বাইরে একটু হাঁটতেছিলাম, কারণ আপু সেখানে টাকা দিতেছিল আর আমরা সাইড করে দাঁড়িয়েছিলাম। আমি গেটটার ভিতরে লেখাটা দেখতেছিলাম। তারপরে সাইড দিয়ে দেখলাম এখানে বইয়েরও ব্যবস্থা আছে, বইও বিক্রি করা হয়। সেগুলো দেখতে দেখতে আমরা ভিতরের দিকে যাচ্ছি। ভিতরের এটাও আমার অনেক ভালো লাগছে। আমি তো কখনো বাংলাদেশ শিশু একাডেমিতে আসিনি, আর আমি জানিও না যে জায়গাটা কীরকম হবে। আর আমার তো ধারণার বাহিরেও ছিল যে আবৃত্তি, কবিতা, নাচ গান এগুলো করার জন্যও কোনো একাডেমি হয়, কারণ আমরা যেখানে পড়াশোনা করতাম সেখানে এগুলোর ব্যবস্থা ছিল না, বা আমাদের বাড়ির আশেপাশে এগুলো ছিল না। আর এখানেও যে হয় সেটা আমি জানতাম না। তাহলে আমি ছোটোবেলায় আম্মুকে বলতাম যে আম্মু আমিও নাচ শিখবো, গান শিখবো, আবৃত্তি শিখবো বা আর্ট করব। তো আমরা ভিতরে যাচ্ছিলাম আর ও ভিতরে চলে যাচ্ছিল, ওর ক্লাসটা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এগুলো করতে করতে আমরা বাহির থেকে ঘুরেও চলে আসি। ঘুরে চলে আসার পর আপু আর আমি ভাবতেছিলাম আর এখানে তো আর দাঁড়িয়ে থাকা যায় না, ভিতরে গিয়ে বসবো। তো যেখানের ভিতরে সব অনুষ্ঠানগুলো হয়, আবৃত্তি, নাচ, তারপরে এখানে নাটক, এগুলোর যে অনুষ্ঠানগুলো হয় সেখানে তো আজকে কোনো অনুষ্ঠান নেই, তাই সবাই সেখানে বসে আছে। সেগুলো ভাবতে ভাবতে আমরাও বললাম যে সেখানে আমরাও চলে যাই। এখানে একটা মজার বিষয় যে এখানে কিন্তু রাসেল শিশু পার্কও আছে শিশুদের দেখার জন্য। তো আমরা ভিতরে চলে গেলাম, ভিতরে গিয়েই বসে পড়লাম, কারণ ভিতরে অনেক এসির বাতাস ছিল। এখানে এসির ব্যবস্থাও করা আছে। সেই দিন 2টা এসি ছাড়া হয়েছিল। তারপরে ভিতরে চলে যাচ্ছি আর ভাবতেছি যে কোন সিটটার ভিতরে বসবো, কারণ একেবারে উপরে বসা যাবে না আর মাঝেও বসবো না। সেটা ভাবতে ভাবতে সামনের দিকেই বসে পড়লাম। দেখলাম ছোট ছোট বাচ্চারা উপরে খেলতেছে, কারণ সেখানে পুরোই খালি, আর এখানে অনেকেই ওয়েট করতেছে তার বাচ্চাদের জন্য। তো দেখতেছি, আর দেখতে দেখতে আমি দেখলাম কিছুক্ষণের মধ্যে এখানে আরও মানুষ এসে পড়লো তাদের বাচ্চাদের জন্য। তারপরে এখানে ম্যাডাম তাদের ছেলে মেয়েদের, মানে তারা যাদের আবৃত্তি শেখায় তাদেরকে নিয়ে এসে পড়লো এখানে। এখানে আসছিল তারা, তাদের কিছুদিন পরে একটা অনুষ্ঠান, সেটার প্র্যাকটিস করাতে নিয়ে আসছে। আর প্র্যাকটিস করা ছিল, আমার অনেক ভালো লাগতেছিল। মনে হচ্ছিল আমি ছোটোবেলা কেন এখানে আসি নাই, কেন কেন আমি আবৃত্তি বা এগুলো শিখি নাই, শিখলে হয়তো অনেকই ভালো হতো।
আমার অনেকই ভালো লাগতেছিল। তারা এখানে আবৃত্তি করতেছিল, গান করতেছিল বা কেমন কেমন যাতে কী করতেছিল। তারপরে আসলো এখানে ওরা দুইজন যে পুরো অনুষ্ঠানটা হ্যান্ডেল করবে, সেজন্য ওদেরকেও প্র্যাকটিস করানো হচ্ছিল কীভাবে হ্যান্ডেল করবে। এগুলো শেষ করে ওরও ছুটি হয়ে যায়। ছুটি হওয়ার পর আপু আর আমি বাহিরের দিকে যাচ্ছিলাম দেখতে যে ও কোথায় আছে, কারণ ও তো জানে না আমরা ভিতরেই বসে আছি। ওকে বলেছিলাম বাইরে ঘুরতে যাব, তুমি ভিতরেই থেকো। তারপরে আমরা ওকে খুঁজতেছি, খুঁজতে খুঁজতে সামনের দিকে হাঁটতেছি। তারপরে এই তো ওকে পেয়ে গেলাম। বলতেছিলাম কি তুমি আমাদেরকে কি দেখো না? তারপরে যাচ্ছিলাম উপর দিয়ে, দেখলাম মেট্রো রেলগুলো কিছুক্ষণ পরপরই চলে। আমার অনেক ভালো লাগতেছিল। আমি কিন্তু মেট্রো রেলেও কখনো উঠি নাই। সেদিন আপুকে বলেছিলাম, সেই দিন আর হয়ে ওঠেনি ওঠা। পরে বলেছিলাম মেট্রো রেলে যাব, তো কিছুক্ষণ পরপরই দেখতেছিলাম মেট্রো রেল এখান দিয়ে যায়। তো আমি সেটাকেও ভিডিও করে রেখেছি। মেট্রো রেল দেখতে আমারও ভালো লাগে, উঠতে ইচ্ছা করে, কারণ সবাই দেখছি ইদানিং মেট্রো রেলে উঠছে আর ভিডিও করছে। এটা দেখতে দেখতে আমরা বাইরের দিকে আবার রওনা দিয়ে দিলাম। বাহিরে যাওয়ার পর আমরা চিন্তা করতেছিলাম কি খাবো ভাবতে ভাবতে, যেহেতু অনেকই গরম, তাই আপু বলতেছিল আইসক্রিম খাবি। তারপর আইসক্রিমের দোকানের সামনে চলে গেলাম। সেখানে গিয়ে আবার বলতেছিল ভ্যানিলা খাবি নাকি স্ট্রবেরি খাবি। আমি বললাম আপু আমি স্ট্রবেরি খাবো। আর মুস্কান বলতেছিল মুস্কান নাকি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম খাবে। তারপরে সেখানে অনেকই ভিড় ছিল, কারণ মাত্রই ছুটি হয়েছে। তারপরে চলে গেলাম আইসক্রিমওয়ালার পাশে, আমরা দাঁড়িয়ে আছি, আপু কিনতেছিল। তারপরে কেনার পর সেটা খেতে খেতে আমরা সামনের দিকে হাঁটতেছিলাম রিক্সা খোঁজার জন্য। রিক্সা খুঁজে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো সেই দিনের দিনটা কিন্তু আমার অনেকই ভালো কেটেছে, আমার অনেকই ভালো লেগেছে। তারপর রিক্সা পেয়ে আমরা রিক্সাতে উঠে গেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, কারণ আমার চ্যানেলটা নতুন। তো আমি ভিডিও কিছুদিন পর পরে আপলোড করি। যখন আমার চ্যানেলটা দেখবো বড় হয়ে গেছে, তখন অবশ্যই নতুন নতুন ভিডিও আমি রেগুলার আপলোড করব, কারণ উৎসাহ পেলেই কিন্তু ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।